ব্যবসা তো খুবই খারাপ চলতেছে এই বছর তো খুবই খারাপ চলছে। বন্ধুরা আজকে আমরা একটা ইউনিক ভিডিও লই আইছি। ভিডিওটা লই আওয়ার কারণ হলো আমরা উদারবন্দে বড় বড় শপিং মল বা শোরুম খোলায় আমরা ছোটো ছোটো কাপড়ের দোকানদার বাইরার খুবই ক্ষতি হয়ে গেছে। তারাও তো বহুত টাকার কাপড় উঠাইছে, তারা বিক্রি করতো, তারারও পূজা পার্বণ আছে, তো তার দোকানেও বড় বড় শপিং মল খোলায়, তারারও বিক্রি সেলুল কমে গেছে। তাই আপনারা সবরে এটাই কইবার লাগে ভিডিওটা বানাইলাম যে ছোটো ছোটো বাইরার দোকানদার বাইরার কথাটা একটু মাথায় রাখবা। তারারও পূজা আছে, তারাও আপনার কাছে 2 টাকার কাপড় বিক্রি করতো, তারাও যদি 2 টাকার কাপড় আপনার কাছে বিক্রি করে না তো তারা কেমনে চলবো? তারা চুলাও জ্বলতো না। তো আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আজকে আবার আমি আর জয় একটা ইউনিক ভিডিও লিয়েছি আপনার লাগে। এই ভিডিওর মধ্যে আমরা দেখাইতে চাই যে উদারবন্দ বাজারের ভিতরে যেগুলো ছোটো ছোটো কাপড় কারবারি আছে, কাপড়ের ব্যবসা যারা করে, এরা বর্তমানে এরা মানে ইয়েটা আমি আপনারা শোনাই, এরা হইতা যে এত বেশি বছর বাজারটা মানে খারাপের কারণটা হইল কি, অনলাইন যেগুলা মাল অর্ডার করা হয় বা বড় কোনো শপিং মল বা দোকান আছে, এখান থেকে মানুষ যায় গিয়া। তো যারা যারা ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা অনেক সমস্যা ওর, অত টাকার মাল উঠাইয়া দোকানের মধ্যে কোনো বিক্রি নাই, কিছু নাই। তো মনটা এত বেশি খারাপ তারার। তো চলো আমরা দেখি দোকানদারের সঙ্গে কথা কইয়া, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। ধন্যবাদ বন্ধুরা। মানে যারা যারা আপনারা এই ভিডিওটা যেখান থেকে দেখায়, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা বন্ধুরা। আর এই বাজারটা হয়েছে উদারবন বাজার রোডের একটা দোকান, কাপড়ের দোকান। দাদা এখানে এই বছর 10 লাখ টাকার মাল উঠাইছেন। বর্তমানে তার দোকানে এখানে একদম বেচা বিক্রিটা কম, এত বেশি বাজারটা খারাপ। যার মানে যে জায়গার মধ্যে 10 লাখ টাকার মাল উঠাইলে ডেইলি 20,000 50,000 টাকার সেল হইতো, এই জায়গার মধ্যে 5,000 2,000 টাকার সেলর অনেক দুঃখিত আছেন এই বছর কাপড়ের যারা ব্যবসায়ী আমরা উদারবন্দের। তো আপনারা দয়া করে এইগুলা দোকানের মধ্যে আইবা, সেম রেটে ভাইবা, যেগুলা ফিক্স রেট আছে মলে, এখানে অনেক কম ডিসকাউন্টে আপনারা কাপড়গুলা ভাইবা। আর বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবাই। আচ্ছা, কীরকম চলে বা পূজার ব্যবসা? না, পূজার ব্যবসা তো আমরা খুব একটা ভালো চলেন না। এটা বড় বড় দোকানদার হলে যায়, সব মানুষ যায় গিয়ে, মলও যায় গিয়া। এর বাদে অনলাইনে সব মাংস দইলায়। আমরা এটা ছোটো আমরা প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মাল উঠাইছি। 3.5 লাখ টাকার মাল উঠাই এখন পূজার সেল কিরকম চলে? পূজার সেল তো একদম নাই কইলেও চলে, প্রায় 50-60 হাজার বেচতে পারছি না 10-12 দিনে। 3 লাখ টাকার মাল উঠাই 50,000 এখনও সেল হয়েছে না। এই বছর পূজাত কিরকম চলে আপনার কারবার? খুব খারাপ। এটা অনলাইনে তো সব ব্যবসা গেছে গিয়ে, অনলাইনে গেছে গিয়ে, অনলাইনে সব ব্যবসা গেছে গিয়ে। আপনি কত টাকার মাল উঠাইছেন দোকানে? আমি তো এমনিও তো ছোটোখাটো ব্যবসায়ী, আমার তো 3 লাখ 3.5 লাখ টাকার মতো মাল তুলছি। তো ডেইলি কত টাকার বেচা বিক্রি হয় মোটামুটি? এটা ওখান তো খুব খারাপ চলে, 5,000 তো অনলাইন থেকে তো লর এরকমই। তারা রেটও বলে আমরা তো বেশি কম দিলার। আপনারা ডিসকাউন্ট কেমন দিলা? আমরা তো ডিসকাউন্ট তো হ্যাঁ, কিন্তু তারা যে ওই যে অনলাইনে যে তারা যে মাল আনে তারা তো পিন প্রাইস দেখিয়ে আনে। আমরা ওই তো মালের মধ্যে পিন প্রাইস আছে 1100 1200 ওরকম তো পিন প্রাইস আমরাও আছে। ওই যে মালের মধ্যে আছে পিন প্রাইস, দেখো না না এরকম তো তারা ওই যে ঠিক আছে ওই তো 1599, তারা তো ওই যে মল থেকেও অনলাইনে হোক তারা হয়তো 1599 দিয়ে আনে। কিন্তু আমরা এখানে এত কাস্টমার হয় তা হ্যাঁ তোমার হ্যাঁ ওই তো ওইরকম। হ্যাঁ, মল থেকে তো অনলাইন থেকে তো ওইরকম তো লইতে পারে, কাস্টমারও একটু ইয়ে আছে, অনলাইন কিতা হয় এরকমও চলে। কিরকম চলে এবার পূজার ব্যবসা কাপড়ের? এই বছরের ব্যবসা তো খুবই খারাপ চলতেছে, এই বছর তো খুবই খারাপ চলে। আর এখন তো অনলাইন, তারপরে এই যে মহলগুলো হয়েছে, আর তার লেগে আরও কিছু কালেকশন মানে ওইদিকে যার গিয়া, এটা লেগে বাজারটা খুবই খারাপ, মানে হওয়ার মতো না। আপনি কত টাকার মাল উঠাইছেন এবার? আমি তো নাই করিয়া 10 লাখ টাকা মতো উঠাইছি, কিন্তু এখন পর্যন্ত মানে আর কি সেলটা মানে খোয়া লাভ না, খুব ভয়ানক অবস্থা। হ্যাঁ, তো এরকম যদি হয় বাজার তো মানে কি মুশকিল, মাজন দেওয়াটাও কষ্ট হইয়া পড়বে।
হ্যাঁ ওইটার লেগে মানে আর কি একটু ইয়ে করা যাতে মহলটা মানে কি ইয়ে হইতো। আর মহল হইতো কিতা আর আমরা এদিকে মানে কি কাস্টমার আইতো আর কি পরিষ্কার কথা। আমরা তো কম রেটেই ছাড়ি, মহলে তো 5 টাকার মাল 10 টাকা দেয়ার। আর তারা মনে করে যে ওইটাই ভালো আর এটা ভালো না, ওইখানে গিয়ে বার্গেটিং করে না। হ্যাঁ মহলে গিয়ে বার্গেটিং করে না কিন্তু হ্যাঁ ফিক্সড রেট রাখে, কিন্তু আমরা এখানে এলে পরে বার্গেটিং করে। বার্গেটিং মানে যেই বার্গেটিং না হইলেও মানে কি চলে। দাদা আজকে মনে করেন আপনি 10 লাখ টাকার মাল উঠাইছেন, ডেইলি বেচা কিনা কত টাকার হয়? তো 2000, 4000, 5000 কিবা আর একটু বেশি হয়। কোনো সময় বনি করা এই কতদিন থেকে তোমাকে বনা করা মুশকিল হয়েছে, এটা তো এখন তো মোটামুটি একটা ইয়ে হয়েছে। আর আমার তো 2002 মানে কি 2 ইয়েতে স্টার্ট করছিলাম দোকান। হ্যাঁ তখন থেকে মানে কি ইয়ে করে এই বছর বাজারটা খুবই খারাপ, 2-3 বছর থেকে তো মানে খুবই খারাপ চলে। এইবার পূজার মানে আপনারা বিক্রি বা সেল কিরকম চলে? আর আমরা এটা তো অনলাইনে আর তো মহল হকলে খাই দিছে সব মহলে, আর বাজার আছে আমরা তো খুব খারাপ ব্যবসা চলে। তো মানে পূজার মানুষে এখন খাবার কিনা টাইম নেই, এটা তো এখন তো মহল চলে যায় কি। আমি তো প্রায় 5 লাখ টাকা 6 লাখ টাকার মাল উঠাইছি, বেশি কি নাই। আর ওই এমনি কিতা করা এটা তো বোঝা যান না। তো বন্ধুরা আশা করছি নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখছেন। আর আজকের এই ভিডিওটা জাস্ট হেল্পিং ভিডিও, অন্য কিছু না, অন্য কিছু আপনারা মনে করবেন না। আর এইগুলা ছোটো ছোটো দোকানদারেও একটু মানে লক্ষ্য রাখবায়, আপনারা এখানে আইবায়। তো আজকের ভিডিওটা অন্য কোনো ইয়ের লগে কোনো সম্পর্ক নাই আমরা, এটা হইল এটা হ্যাঁ সম্পর্ক নাই আমরা বড় দোকানদার বা শপিং মলের কোনো সম্পর্ক নাই, জাস্ট হেল্পিং ভিডিও। আর এই ছোটো ছোটো দোকানদারের কথাও আপনারা মাথায় রাখবা, আপনারা আইয়া কিছু জিনিস তারা আসতেই কিনবা, তারাও বাঁচতো। নমস্কার। তো ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে।